ও চাষার পো, শরতের শেষে সরিষার রোগ, কিংবা আশ্বিনে বরিশার শেষ, সরিষা বনে যার বিশেষ। বিখ্যাত এই দুটি খনার বচন দ্বারা প্রকাশ করে বাঙালির সাথে সরিষা চাষের হাজার বছরের ঐতিহ্য। কথিত আছে, যে বছর সরিষা চাষ ভালো হয় সে বছর ধানের ফলনও ভালো হয়। দেখুন কেমন এক সবুজের মাঝে যেন হলুদের সমুদ্র, চারিদিকে সবুজ সরিষা, সবুজ গাছ। এই যে এই পাশে আছে সরিষা যেটা পেকে গেছে, আর এই পাশে হচ্ছে সরিষা যেটা এখনো পাকে নাই, অর্থাৎ আমরা যেটাকে বলি পরিপক্ক এখনো হয় নাই। গাছে ফুল আছে, ফুল থেকে একসময় ফল হবে, তারপরে এটাও ওর মতো করে ভিতরে দানা বাঁধবে, এবং যেই দানা দিয়ে আমরা পরবর্তীতে সরিষার তোল করব। কিন্তু এখন বিষয় হচ্ছে, এই যে সরিষা ফুল, এই সরিষা ফুলের কাণ্ড, ডগা, অর্থাৎ আমরা যেটাকে পাতা বলি, আগা বলি, ফুল বলি, যাই বলি না কেন, এটা সবগুলোই খাওয়ার উপযোগ্য। সরিষা ফুলকে আমরা সবজি হিসেবে ব্যবহার করতে পারি। চারিদিকে এই মৌমাছির গুঞ্জন, মৌমাছিদের ব্যস্ততা দেখে মনে পড়ে যায় নবকৃষ্ণ ভট্টাচার্যের সেই কবিতার কথা, কাজের লোক। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, একবার দাঁড়াও না ভাই, ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। এই যে ছোট ছোট মৌমাছি, যারা এই শীতের সময় সরিষা ফুলের থেকে মধু আহরণ করতে ব্যস্ত, তারা তাদের খাবার জমিয়ে রাখে, এবং আমরা মানুষেরা যারা তাদের খাবারটাই একসময় তাদেরকে তাড়িয়ে দিয়ে জোর করে চুরি করে নিই বলতে পারি এক মুহূর্তে। এই সরিষা ফুল নিয়ে অনেক কবির অনেক কবিতা লেখা আছে, তার ভিতরে শামীম উল্লাহ যে ছিলেন বাংলার বিখ্যাত কবি। সরিষা ফুল নাই তো তোমার তুল, হলুদ বরণ শাড়ি পরে মাঠে খাও দুল, কত রূপ নিয়ে তুমি আসো পৌষ মাসে, তোমার গন্ধে পাগল হয়ে কলি গায়ে বসে। আপনার যদি প্রচন্ড মাথা ব্যথা থাকে, তাহলে সরিষা ফুলের ঘ্রাণ শুকলে মাথা ব্যথা কমে যাবে। যদি মন খারাপ থাকে, সরিষার ক্ষেতের আইলে এসে বসবেন, চারিদিকের মুহুমুহু ঘ্রাণ, প্রকৃতির এক অপরূপ চোখ ধাঁধানো সৌন্দর্য দেখে আপনার মন ভালো হয়ে যেতে বাধ্য।